জ্বলছে আগুন। সম্প্রতি ইনকিলাব পার্টির সদস্য ওসমান হাদির মৃত্যু থেকে শুরু করে সংখ্যালঘু হত্যার অভিযোগের ইস্যুতে উত্তাল হয়েছে বাংলাদেশ। এই অবস্থায় সেই আগুনের আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও। তেমনই চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার গোজাডাঙ্গা সীমান্তে। কাতারে কাতারে বহু বাংলাদেশি সংখ্যালঘুরা এদেশে আসছেন। তাদের দাবি, যতদিন না বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন তারা এদেশেই বসবাস করবেন। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান ও ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাথে আলোচনা হয় ভারতীয় সম্পত্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার বিষয়। সমস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার সব রকম ব্যবস্থা করেছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। তার সাথে দুই দেশের সীমান্ত অঞ্চলে রয়েছে কড়া নজরদারি। বিএসএফ থেকে জানানো হয়েছে প্রত্যেক আন্তর্জাতিক আইন মেনে সীমান্ত পেরোতে দেওয়া হচ্ছে। সীমান্তে রয়েছে কড়া নজরদারি। নষ্ট বলতে কি, এটা তো যে কোনো স্থায়ী সরকার হলে যে সম্পর্ক ভালো হবে আস্তে আস্তে হচ্ছে। এখন এগুলো তো দেশের ব্যাপার, এগুলো আমরা কি করে বলবো? আমরা সাধারণ মানুষ না, ভয় তো কাজ করতেছে, ভয় কাজ করতেছে। মানে আপনার তো ওখানে সংখ্যালঘু ছিল, হিন্দুর উপর আক্রমণ আসছে না? আপাতত তো দেখছে টুকটাক হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, দীপুর ঘটনাটা দেখলাম। এই উদ্বিগ্ন কেন? তার কারণ এই যে এখন রাজা নেই, দেশের সরকার প্রধান নেই, এখন অরাজনৈতিক অবস্থা চলতেছে, আগুন জ্বলছে। তারপরে রাতে আর টাকা আদায় করতে আসে না, পার্টি থেকে বিভিন্ন লোক দিনের বেলা টাকা আদায় করতে আসে, টাকা দেওয়ার নেওয়ার সুবিধা। এখন শুধু হিন্দুরা না, হিন্দু মুসলমান উভয়। হ্যাঁ,